সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে 15 আগস্ট যুক্তরাষ্ট্র সফরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় এক দশক পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলেন তিনি। 2015 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পর এটাই তার প্রথম সফর। এবারের সংক্ষিপ্ত সফরের কেন্দ্রবিন্দু ছিল আলাস্কার অ্যাঙ্কারেজ শহরের একটি সামরিক ঘাঁটি, যেখানে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত পুতিন ট্রাম্প বৈঠক। টানা 3.5 ঘন্টার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হলেও দুই নেতা শান্তি বা যুদ্ধবিরতি বিষয়ে কোনো চুক্তি ঘোষণা করেননি। ইউক্রেন যুদ্ধ থামানো নিয়েই ছিল এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। পুতিনের দৃঢ় অবস্থান এবং ভূখণ্ডের দাবি বড় বাধা হয়ে দাঁড়ায় আলোচনায়। ট্রাম্প নানা কৌশল, হুমকি কিংবা উষ্ণ অভ্যর্থনা দিয়েও পুতিনকে নরম করতে পারেননি। ফলে যুদ্ধবিরতির পথে এগোতে না পারায় ট্রাম্পের ভাবমূর্তিতেই ধাক্কা লেগেছে সবচেয়ে বেশি। যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পেছনে মূলত নির্ভর করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর। রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনের ভূখণ্ডের নিশ্চয়তা ছাড়া পুতিন কোনোভাবেই পিছু হটবেন না। এটাই বৈঠকে পরিষ্কার হয়েছে। ট্রাম্প সরাসরি স্বীকার না করলেও তার বক্তব্যে সেই ইঙ্গিতই ছিল স্পষ্ট। 3 ঘন্টার আলোচনার পরও যখন চুক্তি হলো না, তখন সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান দুই নেতা। তবে স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প বৈঠকের পর মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আলোচনা ইতিবাচক হলেও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছানো যায়নি। তিনি বৈঠককে 10-এ 10 নম্বর দিয়ে মূল্যায়ন করলেও বাস্তবে কোনো দৃশ্যমান সাফল্য তুলে ধরতে পারেননি। পুতিনকে শক্তিশালী ও কঠোর নেতা আখ্যা দিলেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সমালোচনা থামেনি ট্রাম্পকে ঘিরে। বিশ্লেষকদের মতে, নিজেকে দীর্ঘদিন ধরে চুক্তির কারিগর হিসেবে উপস্থাপন করে আসা ট্রাম্পের জন্য আলাস্কার বৈঠক ছিল বড় ধাক্কা। বিবিসির উত্তর আমেরিকার সংবাদদাতা অ্যান্থনি জুরচার লিখেছেন, প্রায় 3 ঘন্টা আলোচনার পরও কোনো চুক্তি না হওয়া ট্রাম্পের খ্যাতিতে আঘাত করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা। সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই বক্তব্য শুরু করেন, কিন্তু এবার পুতিন শুরু করলেন আর ট্রাম্প নীরব থাকলেন। এটি অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। সবশেষে প্রশ্ন থেকেই যাচ্ছে, এখন কি ট্রাম্প সত্যি রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবেন? বৈঠকের আগে তিনি কঠোর হুঁশিয়ারি দিলেও সাক্ষাৎকারে বলেছেন হয়তো 2-3 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। এদিকে পরবর্তী বৈঠক মস্কোতে হওয়ার আভাস পাওয়া গেছে, তবে সেখানে জেলেনস্কি থাকবেন কিনা তা নিয়েও কোনো স্পষ্টতা নেই। সব মিলিয়ে আলাস্কার ওই বৈঠক পুতিনের দৃঢ়তা আর ট্রাম্পের অস্বস্তির এক নতুন অধ্যায় হয়ে উঠল। যুদ্ধ বন্ধ হয়নি, বরং প্রশ্ন জাগিয়েছে, এই বৈঠক শান্তির সেতুবন্ধন তৈরি করলো নাকি ট্রাম্পের কূটনৈতিক ব্যর্থতার দাগ আরো গাঢ় করলো? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।